আমরা তাদেরকে ধন্যবাদ। বিএনপির বিরুদ্ধে ইন্ডিয়ানরা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে এবং কিছু সংখ্যক উচ্চবিলাসী রাজনৈতিক কর্ম নেতৃবৃন্দ দল সেই ইন্ডিয়ানদের পক্ষে যাতে বিএনপিকে কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে সেই দিকে তারা কনস্পিরেসি করছে। কিন্তু বাংলাদেশের জনগণ অ্যাকচুয়ালি দে আর ওয়েটিং ফর তারেক রহমান এবং হি ইজ ওয়েটিং প্রাইম মিনিস্টার এবং এটা জনগণ এবং আমি যেটা মনে করি যে ইমিডিয়েটলি এজ সুন এজ পসিবল উইদিন ইয়ার কেয়ারটেকার ইন্টিরিয়ার গভর্নমেন্টে একটা ফ্রি ফেয়ার ইলেকশন খুবই দরকার এবং ফ্রি ফেয়ার ইলেকশন না হলে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ক্ষমতা না আসা পর্যন্ত দেশ আনরেস্ট থাকবে, কেউ রেসপন্সিবিলিটি নিবে না এবং এটা দেশের যেমন এখনো আমলাতন্ত্র তাদের ভেরি মাছ পাওয়ার এই আমলারা, তো এটা তো আওয়ামী পুলিশ, বাট পুলিশের মধ্যে এখন একটা রিয়েলাইজেশন আসছে যে তারা সেই খারাপ থেকে ভালোর পথে তারা আসছে। পুলিশে কিন্তু এখন কোঅপারেশন করছে তারা, বাট গোপালী পুলিশ এমন পর্যন্ত তারা আউট অফ সিটি, আউট অফ ওয়ার্ক, সেই বিষয়টা আমি মনে করি যে এটা আমাদের জন্য এটা একটা প্রজেক্ট আছে। গত পরশু দিনের সেই সেনা দপ্তরে বেগম খালেদা জিয়া সারা নেশন মেক শিওর হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা এই সরকার গঠন করবেন। কিন্তু আমাদের দেশের ভিতরে এই যে যেটা আমি ইদানিং সিলেটেও শুনতেছি, আমি জানি না কতটুকু সত্য মিথ্যা, যে কি পাথর বালু অনেক কাহিনী, এগুলি থেকে আপাতত বিরত থাকতে হবে আমাদের দলের নেতা কর্মীরা, যাতে অন্তত দলের এই দুর্নাম যেন না হয়। বেগম খালেদা জিয়ার যে সম্মান ন্যাশনালি পেয়েছেন এটা সারা পৃথিবী ইভেন ডিপ্লোম্যাটিক জগতেও এটা প্রশংসিত হয়েছে। এই সম্মান আপনার আমার রাখার দায়িত্ব যারা দেশে, আমরা প্রবাস থেকে আমাদের কর্তব্য যতটুকু আছে আমরা পালন করার চেষ্টা করি এবং বাংলাদেশের জনগণ এটা তারা রিকগনাইজ করছে এবং আবারও আমি আমাদের মহানগরী লন্ডন বা লন্ডন ভিত্তিক জোনগুলি দিয়েছে, তারা অত্যন্ত ডাইনামিক লিডারশিপ দিয়েছে। তার সাথে সাথে অঙ্গ সংগঠন হিসাবে যুবদল স্বেচ্ছাসেবক তারাও কিন্তু আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড হিসাবে তারা কাজ করেছে এবং সবার সমন্বয়ে কিন্তু এই ফেসিবাদ পতন নিশ্চিত হয়েছে এবং দেশে বাইরে, কারণ এখানে আমাদের লিডার থাকে। বিএনপি যদি শক্তিশালী না হতো, আমাদের অঙ্গ সংগঠন যদি শক্তিশালী না হতো, তাইলে ফেসিবাদী সরকার অনেক ক্ষতি করার চেষ্টা করে। তো সেই হিসাবে আমি তাদেরকেও ধন্যবাদ দিই এবং এখন সময় এসছে যে যারা দেশের বাইরে আন্দোলন করেছে এবং দেশে আমাদের লিডারও বলেছে যে দেশে প্রবাসীদের মূল্যায়ন করা। এখন পর্যন্ত অনেক প্রবাসীদের বাড়ি আওয়ামী লীগরা দখল করে আছে। আমি লিডারকেও বলেছি, আমি পুলিশ কিংবা স্পেশালি আমি আইজির সাথে দেখা করে বলেছি যে 12 বছর আপনার রিট পিটিশন, আপনার একটা যারা দখল করে রিট পিটিশন এটা করতে 12 বছর যাইতে হবে। আমার কোন প্রবাসী 12 বছর থাকে? এই বৈষম্য নীতি থেকে প্রবাসীদেরকে এই আইন থেকে বের করে নিয়ে আসতে এবং আমি ডিমান্ড করি যে আপনাদের পুলিশে স্পেশাল একটা উইং, যাতে অন্ততপক্ষে 15 দিনের ভিতরে এটা শুরা হয়, না হলে ওরে ডাইকে আনবেন আইনে তাকে ডিটেনশনে দিতে, নাহলে প্রবাসীদেরকে মেক শিওর করতে হবে পুলিশ প্রবাসীদেরকে সরাসরি সহযোগিতা, যাতে প্রবাসীরা তার বাড়ি ঘর আপনার কন্ট্রোলে নিয়ে আসতে। পুলিশ তারা আমাকেও বলেছে তারা একজন এডিশনাল আইজিকে তারা রাখবে, যদি কোনো প্রবাসীর এই বিষয়গুলো তারা 3 দিনের ভিতরে তারা ইনকোয়ারি করবে এবং 1 সপ্তাহের ভিতরে তারা একটা রিকভার করে দেবে। এই জন্য প্রবাসীদের জন্য আমাদের যে কন্ট্রিবিউশন
এজ এ হোল। কারণ আওয়ামী লীগ দখল করেছে, প্রবাসী আওয়ামী লীগরাও আমাদের জায়গা সম্পদ দখল করেছে। এই প্রবাসী আওয়ামী লীগ তারা প্রবাসীদের বিরুদ্ধে কনস্পিরেসি করেছে, এয়ারপোর্টে তারা আমাদের ফটো রেখেছে, তারা যেটা আমাদের লোকজনকে দেশের ভিতরে হ্যারাস করেছে, লুটপাট করেছে, আমাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে এবং আমাদেরকে ডিস্ট্রয় করেছে। আমরা এখন পর্যন্ত ওই ডিস্ট্রয় যাই। তারা বলে দিল যে আমাদের লক্ষ লক্ষ লোক আওয়ামী লীগের মারা যাচ্ছে, বিএনপি একজনকেও মারেনি। তো অবভিয়াসলি তাদের এই প্রপাগান্ডা